আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামে পুরো দমে শুরু হয়েছে বোরো আবাদ, তবে ডিজেল, বিদ্যুৎ ও কৃষি মজুরের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় কৃষি প্রণোদনা সহ উৎপাদিত ধানের ন্যায্য মূল্য দাবি করছেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলায় এবার একটু দেরিতে শুরু হয়েছে বোরোর আবাদ। ধানের ন্যায্য মূল্য পাওয়া যাবে কিনা এই শঙ্কা নিয়ে কুড়িগ্রামের চলতি মৌসুমে বোরো চারা লাগানোর জন্য সেচ ক্যানেল তৈরি, সার প্রয়োগ, জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। যেভাবে খরচ খেলা হবার লাগছে, তাতে যদি ধানের দাম না থাকে তাহলে মানুষের একটু ক্ষতি হবে, গৃহস্থর ঘরের ক্ষতি হবে। যাই হোক, সরকারের কাছে দাবি যেন একটু সুদৃষ্টি দেয়, ধানের দাম যেন ন্যায্য মূল্য আমরা পাই। সার পাচ্ছি না ঠিক মতন এবং কামলার দাম বাড়ছে। এখন আগের চেয়ে অনেক দাম বৃদ্ধি হওয়ার কারণে খরচ বেশি পড়তেছে। জেলার নাগেশ্বরী, উলিপুর, চিলমারি, কুড়িগ্রাম সদর সহ 9 উপজেলাতেই চলছে বোরো চারা লাগানোর ভরা মৌসুম। 1,40,000 থেকে 50,000 টাকার মতন খরচ যায়, আর ধানের বাজার যেটা তাতে আমাদের লস হয়ে যায়। এবার যে তেল সারের দাম, এই তেল সার কিনিয়ে এবার যে আবাদ করা হবে খুব রিস্ক হবে আমাদের জন্য। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তাগণ রয়েছেন, আমরা সার, বীজ এবং সেচ সুবিধা সহ সবকিছু সেবা তাদের দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। সিলেটে দিন দিন বাড়ছে তরমুজ আবাদ। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে জেলার গোয়াইনঘাট উপজেলায়। উপজেলার অনাবাদী জমিগুলো এখন উচ্চ মূল্যের ফসল তরমুজে ভরপুর। আনারকলি সহ বিভিন্ন ধরনের হাইব্রিড তরমুজের আবাদে ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করছেন তরমুজ চাষিরা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। অনাবাদী জমিতে আবাদের আওতায় আনতে চলতি মৌসুমে সবচেয়ে বেশি আগাম জাতের তরমুজ চাষ হয়েছে উপজেলার পূর্ব জাফলং, পূর্ব আলিরগাঁও ও পশ্চিম আলিরগাঁও ইউনিয়নে। হাওর, বিলের পার, নদীর তীর ও ধান আবাদী জমিতেও তরমুজ চাষ হয়েছে। ফলন মোটামুটি হলেও বাজার মূল্য ভালো পাওয়ায় সন্তুষ্ট চাষিরা। মোটামুটি ফসল ভালো হয়েছে, খারাপ না, যাই হয়েছে যথেষ্ট। এবছর আবহাওয়া অনুকূলে না থাকার কারণে ফসলটা একটু পাতলা হয়েছে, গোটাটা পাতলা ধরছে। যদি বৃষ্টি অনুকূলে থাকতো বা বৃষ্টি হইতো তাইলে ফসলটা ভালো হইতো। আরো ভালো ফলন যদি আমরা সরকার থেকে কিছু অনুদান আপনার পাইতাম, আমরা এই আশাবাদ করি সরকারের কাছে যে আমরা অনুদানটা একটু বাড়াইয়া দিবা। ব্যাপক চাহিদা থাকায় আগামীতে তরমুজ আবাদ আরো বাড়বে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ। কৃষক যারা রয়েছে, আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। বিভিন্ন সমস্যায় আমরা ওনাদের মাঠে যাই, মাঠে দেখে আমরা পরামর্শ দিয়ে থাকি। সার ব্যবস্থাপনা কিভাবে নেবেন, মাটি তৈরি কিভাবে নেবেন, মাটি শোধন কিভাবে করবেন, বীজ শোধন কিভাবে করবেন, পাশাপাশি বাজারজাতের ক্ষেত্রেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে থাকি। জেলায় গত বছর 235 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছিল। এবছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বিভাগীয় মৎস্য কর্মকর্তা। নাটোরের গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলন হয়েছে। মৎস্য কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার ব্রি পাথুরিয়া বাজারে ওই মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ, বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মণ্ডল, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মৎস্য চাষীরা। এ সময় বক্তারা বলেন, বাজারে মাছের দাম বৃদ্ধি না পাওয়ায় সেদিকে মনিটরিং কার্যক্রম চলবে। রমজান মাসে সাধারণত মাছের সরবরাহ আরো বেশি হয়। যারা অনেক চাষি আছেন যারা রমজানকে সামনে রেখে কিন্তু তাদের পুকুরে মাছ ধরে, এটা মনে করে যে মাছের ওখানে চাহিদা বেশি থাকবে, কাজেই আমাদের রমজান মাসে মাছের সরবরাহ কম হবে বলে আমরা মনে করি না, সরবরাহ স্বাভাবিক থাকবে। আলুর কোল্ড স্টোরেজের ভাড়া কমানো সহ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখা।
বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি সোয়াইব হোসেন সোহাগ সহ বিভিন্ন স্থান থেকে আসা কৃষক মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, কৃষকের বাজারের জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ দিতে হবে। প্রতি বছরই আলু চাষে লোকসান গুনতে হয় কৃষকদের। সেজন্য কোল্ড স্টোরেজ এ আলুর সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা 5 টাকা নির্ধারণ করার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন চাষিরা। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।